হে গাইস, স্বাগতম জানাচ্ছি মঞ্জুল টেক জোনে আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা 12 ভোল্টের দুটি 200 ওয়াটের প্যানেল সিরিজ করছি। করার পর হচ্ছে আমরা আমাদের যে জেনেসিস এমপিপিটি সার্কিটটা আছে সেই এমপিপিটি সার্কিটটিতে সংযোগ করছি। আর এখানে দেখেন প্রায় 11 এম্পিয়ারে চার্জ করতেছে, আর আমার ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 13 ভোল্ট। আর আমাদের পিভি থেকে আসতেছে 38 ভোল্ট 4 এম্পিয়ারের মতো। তো সেটাকে বুস্টিং করে আমাদের এমপিপিটি 11 এম্পিয়ারে ব্যাটারি চার্জ করতেছে। তবে যদিও আমরা এখানে বুস্টিং কথাটা ব্যবহার করি, আসলে এটা বুস্টিং করে না। এটা হচ্ছে সোলার থেকে যে অতিরিক্ত ভোল্টেজটা আসে সেই ভোল্টেজটাকে নষ্ট না করে সেটাকে এম্পিয়ারে রূপান্তর করে। এটা হচ্ছে এমপিভিটির কাজ। আর এখানে দেখতে পারতেছেন এমপিভিটি ডিসপ্লেটা। আর এখানে আমার পিভি ভোল্টেজ কত আসতেছে, তারপর হচ্ছে কত এম্পিয়ারের চার্জ করতেছে এবং হচ্ছে কত ওয়াট আসতেছে এগুলো দেখাবে, এবং বিভিন্ন ইনফরমেশন আছে। আর এমপিভিটির কিছু সুবিধা আছে, এই যে আমাদের বাংলাদেশের যে কাস্টম এমপিভিটিগুলো তৈরি করে এগুলোর কিছু সুবিধা আছে, আমরা অবশ্যই ভিডিও শেষে শেয়ার করব। আর দেখতে পারতেছেন আমার এখন কিন্তু রোদ নেই, আকাশে তেমন একটা রোদ নেই, আর ফ্যানগুলো চলতেছে। ফ্যানগুলো কিন্তু অটো, এটা হচ্ছে এনটিসি ব্যবহার করা হয়েছে, যার কারণে যতক্ষণ পর্যন্ত হিট না হবে ততক্ষণ পর্যন্ত ফ্যানগুলো চলবে না। আর এখানে দেখেন আমার চার্জার SW দেখাচ্ছে, মানে হচ্ছে আমার সোলার থেকে চার্জ হওয়ার কারণে আমাদের যে আইপিএসটা আছে সেই আইপিএস থেকে এসি চার্জিং নিচ্ছে না। এটা ডিএসপি আইপিএস, ডিএসপি পিওর সাইন ওয়েভের 2 স্টেপের আইপিএস এটা। তো এটা থেকে যখন হচ্ছে আমার সোলার থেকে ম্যাক্সিমাম পাওয়ার আসবে, ম্যাক্সিমাম ভোল্টেজ বা এম্পিয়ার আসবে, তখন কিন্তু আমার সোলার থেকে ভোল্টেজটা আসার কারণে আমাদের এসি চার্জিংটা বন্ধ করে রাখবে। আর এখানে দেখতে পাচ্ছেন দুটি প্যানেল ব্যবহার করছি আমি, দুটি। একটি হচ্ছে 200 ওয়াট লং রান গোল্ড মোনো বাইফেশিয়াল হাফ কাট, আরেকটি হচ্ছে সানশাইন হাফ কাট মোনো এটাও। তো এটা কিন্তু সানশাইনের 220 ওয়াট। আপনারা জানেন যে সানশাইনের প্যানেলগুলো অত্যন্ত ভালো রেজাল্ট দেয়। আর আকাশের কিন্তু রোদ নাই বলাই চলে, দেখেন একবারে মানে তেমন যে রোদের পারফরমেন্স নাই। আর অলরেডি আমার ব্যাটারিটাও কিন্তু ফুল চার্জ হয়ে যাচ্ছে। আর যখন হচ্ছে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু আইপিএসটা অটোমেটিক ব্যাকআপ মোডে চলে যাবে, কারণ এমপিপিটি সার্কিটটা আইপিএসের যে আউটপুট বা এসি ইনপুটটা সেটা বন্ধ করে দিয়ে আইপিএসকে অটোমেটিক ব্যাকআপ মোডে নিয়ে যাবে। নির্দিষ্ট একটা ভোল্টেজে আসার পর আবার আইপিএস থেকে কারেন্টে নিয়ে যাবে। তো এটা অটোমেটিক করে। যদি হচ্ছে আমার ক্যামেরা ফোকাস নিচ্ছে না, দেখেন এখানে 9 এম্পিয়ারের চার্জ হচ্ছে আর 115 ওয়াটের মতো আসতেছে। আর এখানে আমরা পিভি থেকে দেখতেছি প্রায় 3 এম্পিয়ার আসতেছে। আমরা যারা হচ্ছে বাইরের যে চায়না এমপিপিডিগুলো আছে সেগুলো ব্যবহার করি, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অন্তত বাংলাদেশের যে এমপিপিডি সার্কিটগুলো আছে, জেনেসিস এমপিপিডি আরও বিভিন্ন আছে, তো এগুলো ব্যবহার করে দেখবেন। এগুলোতে কিন্তু অনেক সুবিধা আছে। যেমন হচ্ছে বাইরের যে চায়না এমপিপিডিগুলো আছে সেগুলোতে আপনার এসি চার্জিং ম্যানেজমেন্ট নাই, তারপর হচ্ছে আপনার নর্মাল আইপিএসকে হাইব্রিড মোড করতে পারবেন না। তো এই এমপিপিটিগুলো কিন্তু নর্মাল আইপিএসকেও আপনারা হাইব্রিড আইপিএসে পরিণত করতে পারবেন, কারণ হচ্ছে এখানে আপনি এসি চার্জিং ম্যানেজমেন্ট শুরু করে আপনার যে এসি ইনপুট আউটপুটটা আছে সেটাও ম্যানেজমেন্ট করতে পারবেন। তো দেখতে পারতেছেন এখন প্রায় হচ্ছে 13 এম্পিয়ারের মতো আমাদের এমপিপিটি থেকে আউটপুট হচ্ছে, আর এখানে পিভি থেকে প্রায় 5 এম্পিয়ারের কাছাকাছি ইনপুট আসতেছে। তো এটাই হচ্ছে এমপিপিটির কাজ। আর এখানে আরেকটা সুবিধা আছে, আপনারা যারা হচ্ছে ছাদ থেকে ভালো তার ব্যবহার করতে পারেন না, তারা চাইলে আমার মতো এরকম দামি যে এসি তারগুলো আছে এগুলো ডাবল করে অবশ্যই ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে তামার তার, আর এখানে হচ্ছে আমি ওয়াট মিটারগুলো লাগানোর কারণে কিছুটা লস খাচ্ছি। আর এখানে একটা এসি সার্কিট ব্রেকার ব্যবহার করছি, যদিও এটা ঠিক না, কারণ হচ্ছে আমি আপাতত আমাদের এদিকে নর্মালি ডিসি সার্কিট ব্রেকারগুলো পাওয়া যায় না, যার কারণে হচ্ছে আমি এসি সার্কিট ব্রেকার ব্যবহার করছি এবং হচ্ছে এসি ওয়্যারগুলো ব্যবহার করছি ডাবল করে। এটা হচ্ছে 2.5 RM। তো এটা ডাবল করার কারণে এটা প্রায় 4 RM প্লাস হয়ে গেছে, প্রায় প্রায় 5 RM হয়ে গেছে। তো যাই হোক, এই ধরনের এমপিপিটি সার্কিটগুলো যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে এদের সাথে যোগাযোগ করলে আপনারা তাদের কাছ থেকে এমপিপিটি সার্কিটটা নিতে পারবেন, এবং হচ্ছে তাদের কাছে শুধু সার্কিট না, এমপিপিটি ফুল কমপ্লিট এমপিপিটি নিতে পারবেন। আর দেখেন এখানে কিন্তু আমার আইপিএসটা কিন্তু আমি চাইলে হচ্ছে এটা যেহেতু অটোমেটিক কাজ করে, আমাদের যখন হচ্ছে এসি থেকে বা পিভি থেকে বা সোলার থেকে নির্দিষ্ট এম্পিয়ার আসবে তখন কিন্তু এসি চার্জিংটা অটোমেটিক বন্ধ রাখবে। এর পাশাপাশি হচ্ছে আমাদের এসি ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে তখন দেখবে যদি পিভি থেকে ভালো আউটপুট আসতেছে বা সোলার থেকে ভালো আউটপুট আসতেছে, তখন কিন্তু সে অটোমেটিক আইপিএসকে ব্যাকআপ মোডে নিয়ে যাবে। আর ফ্যানগুলো অটো। আর এখানে যে ইন্ডাক্টরটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একটু গরম হয়, মোটামুটি গরম হয়। আর এটা যেহেতু 40 এমপিয়ার এমপিপিটি আমি নিয়েছি, এটাও মোটামুটি গরম হয়। সো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।